তো চারপাশে 7 রকমের ভাজা আমরা সাজিয়ে দিয়েছি, তারপরে ডাল, ফাইনালি ওকে সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে খেতে। তো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সোমবার, আমি অফিসে যাইনি কারণ আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। এখানে রান্না বান্না চলছে, এই যে মাছ ভাজা হচ্ছে, এই যে পাবদা মাছ, সেগুলো রান্না বান্না হবে। তো ব্রেকফাস্টে বানানো হয়েছে ম্যাগি, এটা এখন খাওয়া হবে। আর এখানে সমস্ত রকম খাবার দাবারের আইটেম আছে, এগুলো আমি পরে দেখাবো একসাথে, এখন দেখাবো না, সাসপেন্স থাক। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আমি আস্তে আস্তে সব জিনিস দেখাচ্ছি। এখন বেরাচ্ছি কেক আনতে, কেক অর্ডার দিয়েছিলাম, তো কেকটা একটা সারপ্রাইজ। এখন ওই যে ও আসছে, আমরা বেরাচ্ছি। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, এখন একটু ধরেছে বলে এখনই যাচ্ছি, কারণ তাড়াতাড়ি করে অর্ডার দিয়েছি একটাকে, কিন্তু বাকি আরও যা জিনিস আছে সেগুলো যদি শেষ হয়ে যায়, তাই এখনই এই দুপুর চলে যাচ্ছি কেনার জন্য। এই যে আসছে কাঁচতে কাঁচতে, কখনো গান গাইতে গাইতে নামে, কখনো কাঁচতে কাঁচতে নামে। যাই হোক, এই যে এই আবার কাঁচছে, মানে কি বলবো, কাঁচতে কাঁচতেই দিন শেষ। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের পাশে বাইক রাখার জায়গা, তো এখানেই বাইক রেখেছে, বাইক নিয়ে যাবো। আমি তো কোনো কি বলে নিইনি ব্যাগ, তো আপাতত ওকে সাথে নিয়ে যেতে হবে। সারপ্রাইজটা ওর জন্যই, কিন্তু ওকে সাথে নিয়েই যেতে হবে। বাইকে করে বেরিয়ে পড়েছি আমরা, মিও মোড় থেকে কেক অর্ডার দিয়েছি, তো সেখানেই যাচ্ছি। আর বিকেল না, রাতের ডিনারের জন্য কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছে ওটা দোকানে, ওই দোকানটাও চলে গেল। সামনের দোকান দিয়ে অর্ডার দিয়ে দিয়েছি, খুব ভালো বানায় এখানে। তো এখন যাই কেকের দোকানে। কালকে ওই যে রাস্তায় যেতে একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, তার সঙ্গে গল্প করি, সারা জায়গায় বলি। বাইকে করে যেতে যেতে অবশেষে আমরা পৌঁছে গেলাম দমদমের মিও মোড়ের আউটলেটে। তো এইখানেই আমি কেকটা অর্ডার করেছি, আর বাকি যা যা দরকার সেগুলো সব এখান থেকেই নেব। তো বাইকটা পার্কিং করে ওকে বললাম, চ এখানে তো সারপ্রাইজটা আছে, দেখ এবার কি হয়। হার্ট শেপের এই হোয়াইট ফরেস্ট কেকটা আমি অর্ডার দিয়েছিলাম ওর জন্য, কারণ এটা হচ্ছে ছোট। হোয়াইট ফরেস্ট পাওয়া যায়, কিন্তু যেটা রাউন্ড শেপ সেইটা পাওয়া যায়, ওটা দামটা বেশি। তো আমি জানি যেহেতু আমি অনেকগুলো কেক নেব, তো আমার ছোটোটা নেওয়াই বেস্ট হবে। তো আমি এইটা অর্ডার দিয়ে গেছিলাম, তো সেখানে আমার হাজব্যান্ডের যে নামের যে অক্ষর ফার্স্ট এ দিয়ে, তো সেটাই লিখিয়ে নিয়েছিলাম। আর পুরো আউটলেটটাও তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কত রকমের জিনিস পাওয়া যায়। আর যেহেতু এখনই গাড়ি এসছে, তাই সব এখানে ভর্তি ছিল, এখনও ঠিক মতো সারাতেও পারেনি। জাস্ট দেখো এই সেকশনটাতে, দেখো এখানে সমস্ত রকমের প্যাটিস, স্যান্ডউইচ যা যা পাওয়া যায় মিও মোড়ে, সেগুলোই এই সেকশনটাতে রয়েছে। আর এই দাদাটাকে বলেছিলাম যে দাদা একটু হেল্প করে দাও, একসাথে এতগুলো কেক নিয়ে উঠতে পারবো না বাইকে, তো উনি একটু আমাদের হেল্প করে দিলেন। আর আমরা বেরিয়ে পড়লাম সমস্ত কেক নিয়ে বাড়ির উদ্দেশ্যে। ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে, এখন দুপুরবেলা হয়ে গেছে। এই যে পুজো দিয়ে দিয়েছি, ভগবানকে সাজিয়ে গুছিয়ে। এবার তো রান্না বান্না এখনো চলছে, এই যে যাচ্ছি দেখাচ্ছি কতটা কি রান্না বান্না চলছে। শাশুড়িমা কথা বলছেন, রান্না বান্না চলছে, এখানেও রেডি হয়ে গেছে। এখন বাজে 3টে বাজতে যায়, এরপরই ছেড়ে দেওয়া হবে, তো দেখাচ্ছি তোমাদের। এখন বেলুন ফোলানো চলছে, আমি শ্বশুরমশাই বাবা দুজনে মিলে বেলুন ফোলাচ্ছি। এখনো খাওয়া দাওয়া হয়নি দুপুরে, যেহেতু এখন রান্নাবান্না হয়নি, রান্নাবান্না হয়ে গেলে এখন খেতে হবে। আপাতত যতটা টাইম আছে বেলুনটা ফুলিয়ে নিই দুজনে মিলে, এরপর বিকেল হয়ে যাবে, এখন টাইম পাবো না, সারানো লেট হয়ে যাবে, লোকজন চলে আসবে।
এখন আবার যার জন্মদিন সেই বেলুন ফোলাতে বসে গেছে, আমি অন্য কাজে গেছি বলে দুজনে মিলে বেলুন ফোলাচ্ছে। অনেক বেলুন ফোলানো হয়ে গেছে, যতটা পারা যায়। চারটে বাজে, ফাইনালি সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো সেই মেনুটাই আজকে তোমাদের এখন দেখিয়ে দিই। হচ্ছে প্রথমেই রয়েছে ডাল, তারপরে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, তারপরে চিংড়ি মাছ কষা কষা করে রান্না করা, পেঁয়াজ দিয়ে ঝাল করা যেটাকে বলে, রয়েছে পায়েস। এটা বড়টা আলাদা করে রাখা আছে, বাটিতে তুলে রাখা হয়েছে। এখানে রয়েছে 5 রকম ভাজা, আলু, বেগুন, কুমড়ো, ভেন্ডি, করলা, 5 রকমের ভাজা। তারপরে রয়েছে এটাকে বলে পাবদা মাছের ঝাল, আর রয়েছে মুড়ি ঘন্ট। আর এই যে ছোটো ছোটো বাটিতে দেখছো, এগুলো সামনে সাজিয়ে দেওয়া হবে, তাই আলাদা করে রাখা হয়েছে। আর 2 রকমের মাছ ভাজা রয়েছে। এটাই হচ্ছে দুপুরের মেনু। আরও ছিল দই কাতলা, সেটা আমার ক্লিপ নেওয়া হয়নি, পরে দেখা। ফাইনালি ওকে সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে খেতে। তোর মা বাবা দুজনে মিলে ওকে খাইয়ে দিল, আশীর্বাদ করলো। উপহার তো দিতেই হয়, ছেলে বলে কথা। তো এই মুভমেন্টগুলো খুব সুন্দর লাগে। ও বলছে টাকাগুলো তুই নে। হাজবেন্ডকে যে সাজিয়ে দেওয়া হয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই, বলেইছিলাম আমি দেখাবো। তো ভাতটাকে মাঝখানে দিয়ে চারপাশে গোল করে ভাজাগুলো দেওয়া হয়েছে। আর সব আইটেম একই আছে, শুধু এক্সট্রা করে দেওয়া হয়েছে 5 রকম মিষ্টি, মিয়ামর থেকে আনা আম, দই, স্যালাড আর আম। তো এটা অনেকই, ও বললো অনেক খাবার দিয়ে দিয়েছিস। তো বললাম অসুবিধা নেই, আমরা তো আছি। তো একসাথে মিলেই খাওয়া হয়েছে। তো কেমন লাগলো তোমাদের সাজানোটা জানিও। অবশ্যই আমার হাজব্যান্ডকে যারা বড়রা আছো আশীর্বাদ করো। আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করো। এর পরের পর্ব আসছে খুব শীঘ্রই, সাথে থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।